কোন এক হাসপাতালে ডেলিভারির সময় ভূমিষ্ঠ হওয়ার পরপরই বাচ্চাটা হঠাৎ করে উড়ে গেল। আর এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। তখনও কিন্তু কেউ আন্দাজ করতে পারেনি সামনে কি হতে যাচ্ছে, কারণ এই বাচ্চাটা বড় হয়ে এমন এক রহস্য জন্ম দেবে যেটা সায়েন্সের লকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বাচ্চাটা উড়ে গেল? আর এই বাচ্চাটি বড় হওয়ার পর এই অদ্ভুত ক্ষমতা কি তার জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপে পতিত হবে? এসব রহস্যের উত্তর জানতে চলুন দেখে নেওয়া যাক আজকের মুভিটি। আর পুরো মুভিতে কি ঘটবে তার এক ঝলক আগে দেখে নেওয়া যাক। এই অদ্ভুত ছেলেটা যখন বড় হয় তার নাম রাখা হয় অস্কার। আর এই অস্কার হচ্ছে মুভির মেইন ক্যারেক্টার। তার উপর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করতো না। আর এই নিজের অদ্ভুত ক্ষমতাকে কাজে লাগিয়ে অস্কার খুব অল্প সময়ের মধ্যে সাধারণ একজন মানুষ থেকে রাতারাতি এক তারকায় পরিণত হয়। আর শূন্য থেকে বনে যান কোটিপতি। আর টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু তার জীবনে চলে আসে। কিন্তু অস্কার তখনও জানতো না তার এই ক্ষমতাকে ব্যবহার করে একদল প্রভাবশালী মাফিয়া এজেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। আর অস্কার যখন ধীরে ধীরে জানতে পারে আসল সত্যটা কি, তখনই তার জীবনে নেমে আসে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। কারণ ওই সময় সে এক মাফিয়া এজেন্টের মায়াজালে ফেসে যায়, যার কারণে সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সেই ফাঁদে ফেসে অস্কারের শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানতে হলে আমাদের মুভির আরও গভীরে যেতে হবে। মুভির শুরুতে নাটালিয়া নামক এক প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয়। তার বেবি কনসেপ্টের সময় হয়। প্রসবের ব্যথায় যখন কাতরাচ্ছিল তখন তার মা এলিনা দ্রুত একটি গাড়িতে নিয়ে হাসপাতালে যান। আর তখন গভীর রাত ছিল, আর ওই সময় তেমন ডাক্তার ডিউটিতে ছিল না। তবে ভাগ্য ভালো ছিল, তারা একটি নার্স পায় যে তার বেবি কনসেপ্ট করাতে যায়। তখন বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পরপরই শূন্যে উড়ে যায়। তো এই দৃশ্য দেখে তিনজন পুরো অবাক হয়ে যায়। তখন নাটালিয়া বলতে থাকে, মা, আমাদের একটি অ্যাঞ্জেল বাচ্চা জন্ম হয়েছে। তার মানে সবাই বুঝতে পারে এই শিশুটি সাধারণ কোনো শিশু না, হয়তো তার ভিতর অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। তারপর দেখতে পায় হাসপাতাল ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে। যদিও নার্স বলেছে আর কিছুদিন হসপিটালে থাকতে হবে, কিন্তু তারা সেটা না শুনে পালিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে আইসা নাটালিয়ার মা নাটালিয়াকে জিজ্ঞাসা করে, এই ছেলের বাবা কোথায়? সে বলে, আমার কিছু মনে নেই। তারপর তাকে বলতে দেখা যায়, আমাদের এই নাতির অলৌকিক ক্ষমতা রয়েছে, এটা যদি বাইরের মানুষ জানতে পারে তাইলে সমস্যা হবে, তাই এই জন্য আমাদের এটা গোপন রাখতে হবে। আর এই কারণে তারা হসপিটাল থেকে পালায় এসে পড়ছে। আর রাত গভীর হয়ে যাওয়াতে তারা ঘুমিয়ে পড়েছিল। এদিকে তখন দেখতে পাই বাচ্চাটি শূন্যে বেশি রুমের ছাদের সাথে আটকে আছে। তো যখন সকাল হলো তারা দেখে অবাক হয়ে যায়। তারপর তারা বাচ্চাটিকে নামিয়ে কোলে নেয়, কোলে নিয়ে আদর করতে থাকে। তারপর তার একটি নাম রাখে, যার নাম রাখা হয় অস্কার। তারপর তারা দুইজন মা মেয়ে খুব চিন্তায় পড়ে যায়, কেননা এই বাচ্চাটি একা রেখে গেলে শূন্যে ভেসে যেত। তাই তার এমন কিছু আইডিয়া বের করলো যেখানে তারা ছাদের সাথে কম্বল আর কাঁথা পেরেক মেরে আটকিয়ে দেয়, যাতে করে ছাদের সাথে সংঘর্ষ হলেও আঘাত না পায়। আর এত এত কেয়ার আর আদরের যত্নের মাধ্যমে সে আস্তে আস্তে বড় হতে থাকে। এরপর তাকে দেখতে পাই সে এখন কিশোর, বাড়িতে একা একা সুপারম্যানের কার্টুন দেখে। তো নিজে চিন্তা করে আমিও কোনো একদিন সুপারম্যান হব। এরপর দেখতে পাই তার মা এমন একটা বিশেষ জ্যাকেট বানিয়ে দেয় যেটার ভিতর 2টা পাথর ভরে দেওয়া হয়েছিল, যাতে সেটা গায়ে দিয়ে সে নিরাপদে চলাফেরা করতে পারে আর আকাশে উড়ে না যায়। কিন্তু এই জ্যাকেটটা তার নানি দেখার পর মোটেও খুশি ছিল না। সে আগে বলতে থাকে, যদি তুই ওকে বাইরে নিয়ে যাস, উপরওয়ালা না করুক, যদি কোনো একটা ভুল করে এবং রহস্যটা যদি ফাঁস হয়ে যায়, তাহলে তো ওর নিজের স্বাধীন মতো বাঁচতে পারবে না, আর ওর লাইফ অনেক খারাপ কিছু ঘটবে। এরপর অস্কারকে দেখতে পাই সে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে আর চিন্তা করতে থাকে, আমাকে কেন বাইরে যেতে দেওয়া হয় না? আমার সমবয়সী পোলাপাইন সবাই তো স্কুলে যাচ্ছে। আমার মনে হয় বাইরের দুনিয়া দেখার সৌভাগ্য মনে হয় আমার হবে না, হয়তো এখানে আমাকে চিরকাল বন্দি থাকতে হবে। তো এইসব ভেবে ভেবে সে নিজেকে আরও ইমোশনাল করে তোলে। তো একদিন হঠাৎ করে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমাকে কেন তোমরা বাইরে যেতে দেও না? তখন তার মা চুপ করে থাকে, আর কিছুই বলে না। এরপর একদিন অস্কার জানালা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে। তারপর তার নানি আর তার মা দেখে ফেলে। এটা দেখে ফেলার পর তার সাথে প্রচণ্ড রাগ হয়। তারপর তার নানি পেরেক মেরে জানালাটাকে লাইফ টাইমের জন্য বন্ধ করে দেয়, যাতে সে বাইরে না যেতে পারে। তারপর তার নানিকে বলতে দেখা যায় তাকে অন্য বাচ্চাদের মতো বাইরে পড়াশোনা করতে হবে না, সে বাড়িতেই পড়াশোনা করবে।
এটা শুনে অস্কারের মা একটু রাগ হয়ে বলে, ওকে এভাবে আর বন্দি করে রাখা তো যায় না, ওকে তো বাইরে দুনিয়া পরিচয় হতে হবে, সবার সাথে পরিচয় হতে হবে, আর আমরাই বা বাঁচবো কতদিন, তারপর ওর জীবন কি হবে। যাই হোক, তারপর একদিন তার মা ছেলে অস্কারকে নিয়ে বাইরে যায়, আর অস্কারকে সে জ্যাকেটটি পরিয়ে দেয় যাতে 2টি পাথরও রাখা ছিল। তার মা বলে যে তুমি তো সুপারম্যান, এই ব্যাপারটা কারো কাছে শেয়ার করবে না, যদি করো তাহলে তুমি এই অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলবে। তো এই বলে তার মা তাকে নিয়ে একটি দোকানে সবজি কিনতে যায়। তার মা বলে, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি সবজি কিনে আনছি ভিতরে গিয়ে। আর সে তখন বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই একটি ছোট্ট মেয়ে এসে আচমকা ভাবে ধাক্কা খায় এবং তার হাতে যা ছিল সবগুলো মাটিতে পড়ে যায়। আর এই মেয়েটার নাম হচ্ছে আগাথা। তারপর সেই মেয়েটা রাগ হয়ে বলতেছে, এই ছেলে তুমি কি চোখে দেখো না, তুমি সব কিছু আমার নষ্ট করে দিয়েছো। তখন এই মেয়েটা 2টা বোতল তার হাতে ধরিয়ে দেয় আর বলতে থাকে, এটাই তোমার শাস্তি, যে আমাকে বোতল 2টি আমার বাড়ি অবধি পৌঁছে দিতে হবে। তো যাই হোক, অস্কার কি করবে সেদিকে তার মার কথা চিন্তা না করে সে বোতলগুলো নিয়ে মেয়েটির সাথে কথা বলতে বলতে হাঁটতে থাকে। তার 2টা বোতল আর পকেটে 2টা পাথর, এই জন্য তার অনেক কষ্ট হচ্ছিল। আর এত ওজন বহন করতে না পেরে পাথর 2টা ফেলে দেয়। তারপর তারা কথা বলতে বলতে মেয়েটির বাড়ি পৌঁছে যায়। তখন সেই মেয়েটি বলে ওঠে, আমার বোতলগুলো আমাকে ফিরিয়ে দাও আর তুমি এখান থেকে চলে যাও। তখন অস্কার বোতলগুলো দিতে চায় না। মেয়েটি তার হাত থেকে জোর করে বোতল 2টি কেড়ে নিয়ে যায় আর সাথে সাথে অস্কার শূন্যে ভেসে যায়। তো এইটা দেখে মেয়েটা পুরোই আশ্চর্য হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, সুপারম্যান সুপারম্যান। তখন অস্কার বলে, এই মেয়ে তুমি থামো, আমাকে তুমি বাঁচাও। তখন আগাথা বুঝতে পারে যে তার হাত থেকে বোতলগুলো ছিনিয়ে আনার কারণে সে উপরে উঠে যায়। তো যাই হোক, সে ঘরে যায়, ঘরে গিয়ে একটা ব্যাগ নিয়ে আসে আর ব্যাগটি সাজিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। আর ব্যাগের ভিতর কিছু পাথর ভর্তি ছিল। এরপর অস্কার বলতে থাকে, তুমি আমাকে কথা দাও, তুমি এই ব্যাপারটা কাউকে বলবে না। তখন সে বলে, আমি এই ব্যাপারটা কাউকে বলবো না। তো যাই হোক, এভাবে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। আর এদিকে তখন অনেক রাত হয়ে যায়, তার মা চিন্তায় পড়ে যায় আর তার নানি তাকে বাইরে খোঁজাখুঁজি করতে থাকে। তারা হয়তো ভাবতাছে সে হয়তো আকাশে উড়ে গেছে। আর এদিকে সেও দৌড়ে বাড়ি যখন পৌঁছায় তখন তার মা বলে, বাবা তুই কোথায় গেছিলি, আমি তো তোর জন্য পাগল হয়ে গেছিলাম। তখনই তার নানি আচমকা এসে বলে, এই দেখ, তোর ছেলেকে যে জ্যাকেটের ভিতর যে পাথরগুলো ভরে দিয়েছিলি সেটা আমি রাস্তায় পাইছি, হয়তো মনে হয় সে আকাশে উড়ে গেছে। এই বলে তার নানি কান্নায় ভেঙে পড়ে। কিন্তু যখন সে অস্কারকে খেয়াল করে দেখে তখন পুরো ইমোশনাল হয়ে যায় এবং তাকে কাছে নিয়ে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই ওই মেয়েটি আগাথা অস্কারের বাসায় প্রায় আসতো, তার সাথে একসাথে বসে কার্টুন দেখতো, খেলাধুলা করতো, স্কুলে যেত, মানে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে। তাই এত মেয়েটার আসা যাওয়া দেখে অস্কারের মায়ের সন্দেহ হয় যে হয়তো মেয়েটা হয়তো সব কিছু জেনে ফেলেছে। তাই পরবর্তী সময় যখন মেয়েটা তাদের বাসায় আসতো, দরজা নক করতো, তখন অস্কারের মা দরজা খুলতো না, তাকে তাড়িয়ে দিত। কিন্তু এত কিছুর পরেও সে আগাথা কিছুই মনে করতো না। সে প্রতিদিন অস্কারের বাসায় এসে ডাকাডাকি করত, কিন্তু তার মা তার সাথে কোনোভাবেই মিশতে দিত না। আর এরকম আচরণ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা মনে করে যে অস্কারকে ঘরে রেখে নির্যাতন করা হচ্ছে আর স্কুলে যেতে দেওয়া হচ্ছে না। তাই তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে এই বিষয়টা নিয়ে ইনফর্ম করে। তো ততক্ষণে পুলিশ আইসা তাদের বাসায় তল্লাশি করে এবং তাদেরকে ওয়ার্নিং দিয়ে যায় যে আগামীকাল থেকে নিয়মিত অস্কারকে স্কুলে যেতে হবে। আর এটা শুনে অস্কারের মা আর নানি চাপে পড়ে। তো পরের দিন আমরা দেখতে পাই তার মা আর তার নানি তাকে স্কুলে নিয়ে যায়। সেখানে স্কুলে গিয়ে দেখে চার্টে তার নাম নেই, মানে সে অনেকদিন ধরে স্কুলে না আসার কারণে স্কুলের খাতা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, মন খারাপ করে তারা আবার বাড়ির দিকে ব্যাক করে। এরপর আমরা দেখতে পাই অস্কার অনেক বড় হয়ে গেছে, মাঝে অনেকটি বছর কেটে গেছে। তারা সে লোকালয় থেকে দূরে একটি নির্জন এলাকায় এসে বসবাস করছে। আর তার মা বৃদ্ধ হয়ে গেছে আর তার নানিও মারা গেছে। আর তার বান্ধবীর দেওয়া আগাথার ব্যাগটা সে নিজের কাছে যত্ন করে রেখে দেয়। আর এতটাই যত্ন করত, সে রাতে ঘুমানোর সময় বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে থাকতো। আর সে একা একা বাড়িতে টিভি দেখতো, একা একা চলতো, কারোর সাথে মিশতো না। মানে তার জীবন একঘেয়েমি হয়ে আসছিল, হতাশায় দিন পার করত। আর মনে মনে চিন্তা করত যে আমার কাছে এত সুপারম্যান পাওয়ার শক্তি আছে, আমি কেন সুপারম্যান হতে পারি না। তাই একদিন এসব চিন্তা করতে করতে মদের বারে যায়, সেখানে গিয়ে মদ পান করতে থাকে।
আর তার মা তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সে মদ পান করতেছে। তো যাই হোক, তার মা তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। তো তাকে বুঝায় যে বাবা তুই পাগলামি করিস না, যদি তুই এমন করিস মানুষ জেনে যাবে, তোকে আমি হারিয়ে ফেলবো, তোকে ছাড়া তো আমার এই দুনিয়ায় আর কেউ নেই। এরপর অস্কার একদিন হঠাৎ করে টিভিতে দেখতে পেল যেখানে নিজের ট্যালেন্ট দেখিয়ে বড় মাপের স্টার হওয়া যায়, আর সেখানে সিভি জমা দেওয়ার মাধ্যমে পর্দায় এসে পারফর্ম করা যায়। তাই সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললে এটাই তার সুযোগ তার প্রতিভাটা সবার সামনে দেখানোর। তারপর একদিন অস্কার তার মাকে না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সে ইতালির হয়ে নিজের সেরাটা দিয়ে তার প্রতিভা উপস্থাপন করে। এইটা দেখে বিচারক মণ্ডলী তাকে চূড়ান্ত বিজয় হিসেবে তার নাম ঘোষণা করে, আর সে তখন রীতিমতো পুরো দেশে সেলিব্রিটি বনে যায়। এরপর আমরা দেখতে পাই অস্কারের কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। অস্কারকে বলতে থাকে, আমি একজন বড় কোম্পানির সিইও, তুমি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারো, তোমাকে মান্থলি অনেক টাকা পে করা হবে। আর সেও এটা শুনে রাজি হয়ে যায়। আসলে এই লোকটা হইতেছে মাফিয়া এজেন্ট, তার নাম ডেভিড। তো এরপর দিন সকালে অস্কারের সাথে সেই মাফিয়া এজেন্টের সাথে একটা মিটিং হয়। সেখানে অস্কারকে বলা হয়, আমি তোমাকে পুরো দুনিয়া জুড়ে বিখ্যাত করে দিব, আর এই জন্য যা যা করার দরকার সব কিছু আমার কথা মতো করতে হবে। তো এই বলে সে একটি চুক্তিপত্র সাইন করে। আর এখন সে গ্লোবাল সেলিব্রিটি হওয়ার আশায় সে বিভিন্ন পার্টিতে, ওপেনিং সেরিমনি, বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন অ্যাড এবং টিভি বিজ্ঞাপন শ্যুট করতে থাকে। কারিগরি টাকা ইনকাম করতে থাকে অস্কার। খুব দ্রুত একজন বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়, আর তাকে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি নামে উপাধি দেওয়া হয়। এটা নিয়ে সে অনেক খুব সন্তোষ ছিল। সে রাতে নাইট ক্লাবে যত অবৈধ মেলামেশা থেকে শুরু করে মদ পান করত, মানে যত অবৈধ কাজ সবই করত, মানে যেটাকে আমরা এনজয় বলি। একদিন তার মা কোথায় থেকে যেন তার নাম্বারটি সংগ্রহ করে। তার মা তার কাছে ফোন দেয়, বলে, বাবা তুমি যে আমাকে ভুলে গেলা, আমাকে রেখে চলে গেলা, আমি তো কষ্টে একা একা দিন পার করছি, আমি আর একা থাকতে পারছি না, তুমি আমাকে বাঁচাও। অস্কার এই কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। তারপর তার মাকে খুলে বলে, সে এক মায়াজালে আটকানো, এই লোকদের কাছে আমি ফেসে গেছি। তারপর তার মা বুঝিয়ে বলে যে তোমাকে ব্যবহার করে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে ওরা, আর তোমাকে সামান্য কিছু অংশ দিচ্ছে। তখন এই কথা শুনে অস্কার অনেক চিন্তিত হয়ে যায়। আর যখন তার বস তার সাথে দেখা করতে আসে, সে তার বসকে বলে, আপনি তো আমাকে ঠকাচ্ছেন, আমি আপনার সাথে কাজ করব না। তখন তার বস বলে, তোমাকে আর কিছু স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। তখন অস্কার বলে, না, আপনি যদি আমাকে পুরো মাসের ইনকাম 50% টাকা দেন তাহলে আপনার কাজ করব, না হয় আমি চলে যাব। কিন্তু তখন তার বস তাকে তো ছাড়তে রাজি না। তাকে নিয়ে একটি হোটেলে দুইজন আইনজীবীর সাথে দেখা করে। আইনজীবীদের সামনে তার বস বলে, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, তুমি আমার স্ট্যাম্পে সাইন করেছিলা, তো তুমি আমার কথা মতো কাজ করতে হবে। মানে তার বস মাফিয়া এজেন্ট আইনজীবীদের মাধ্যমে বয় দেখিয়ে ফাঁসিয়ে দেওয়ার কথা বলতেছিল। তখন সে বয়কে কেয়ার না করে অস্কার সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। এরপর দেখা যায় সে বাড়িতে একা একা হতাশ হয়ে দিন পার করতেছে আর বসে বসে টিভি দেখে। তো সে একদিন টিভিতে দেখলো তাকে নিয়ে নিউজ হচ্ছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা জানাজানি হওয়ার পর পুরো দেশের শোকাহত ছিল। কিন্তু সাংবাদিকেরা অনেক খোঁজাখুঁজি করার পর তার বাড়ি অবধি চলে আসে। তো সেখানে এসে তার মাকে জিজ্ঞাসা করে অস্কার কোথায়। তখন তার মা বলে, আমি কিছু জানি না। আর প্রায় সময় সাংবাদিক আসতো, তার কথা জানার চেষ্টা করত, কিন্তু তার মা তাদেরকে ফিরিয়ে দিত। এর কারণ হইতেছে তার মা চাইতো যে তার ছেলে যেন সবসময় সুখে থাকে। এরপর আমরা আবার অস্কারকে দেখতে পাই। সে নিজের চরিত্রটাকে ভিন্নভাবে সেজে সমাজের সামনে এসেছে। মুখে লম্বা দাড়ি, হুইল চেয়ারে বসে এখান থেকে ওখানে যাওয়া আসা করে। আর সে একটি হোটেল রিসেপশনে চাকরি নেয়, আর সেখানে আসা যাওয়া করতো সেই লোকদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো তেমনি একদিন এক মহিলা পত্রিকা দেখে বলতে থাকে যে তোমাকে দেখতে তো সেই অস্কার মতো দেখা যাচ্ছে। তখন ছদ্মবেশে অস্কার বলতে থাকে, আমাকে কেন অস্কারের মতো দেখা যাবে, আমি তো শারীরিকভাবে সুস্থ নই। তো যাই হোক, আরেকদিন হঠাৎ করে তার সেই বান্ধবী আগাতা তার পিছনে ব্যাগটি দেখে চিনে ফেলে। তখন সে তার পিছনে গিয়ে বলে, তুমি তো সেই অস্কার না, আর আমি তো সেই আগাতা। তো অস্কার তার বান্ধবীকে দেখে চিনে যায়। তাদের আবার দুজনের সম্পর্ক নতুন করে গড়ে ওঠে। এখন তারা আবার একসাথে দুজনে ঘোরাঘুরি করে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, মানে একেবারে বলা চলে যে পুরাই চিল মুড। তো ভাই আপনারা মনে করতেছেন গল্প এখানেই শেষ, কিন্তু এখনো একটা ভয়ঙ্কর দিক গোপন রাখা হয়েছে। তো সেটা এখনই উন্মোচিত করব। আসলে এই আগাতা ছোটবেলায় অস্কারকে হারিয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে নাই।
তাই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তো তেমনই একদিন দেখতে পাই আগাতা অস্কার হোটেলে একটি পুরুষের সাথে নিয়ে আসে, মানে সে এখন যৌনকর্মী হিসাবে কাজ করে। তো এইটা দেখে অস্কার একেবারে ভেঙে পড়ে, নিজে কষ্ট সইতে না পেরে এই চাকরি ছেড়ে ছোটবেলায় সে পুরনো বাড়িতে চলে আসে। কিন্তু ভাই আগাতা তাকেও বলতে পারে না, তার প্রতি এতটাই মায়া আসক্ত ছিল, যার ফলে সে আবার সব কিছু ত্যাগ করে অস্কারের কাছে চলে আসে। অস্কার সে তার ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেয় আর তাকে আপন করে নেয়, আর এভাবেই তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তো গল্পটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম দুর্দান্ত মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মুভিটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান।